বইবন কল্পনার চাবিকাঠি। নিজেকে অন্যদের থেকে মহান ভাবাই অহংকার বা গর্ব। আমরা বুঝতেই পারি না অহংকার কখন আমাদের আপনজনের থেকেও দূর করে দেয়। গর্বের বশে আমরা ভুল ঠিকের বিচার করতে পারি না। সেই খরগোশের কিংবা হরিণের মতো ভালো জনের সাথে খারাপ ব্যবহার করে ফেলি। আবার হয়তো সুন্দর মোরগটির মতো গর্বে অন্ধ হয়ে মন্দজনের পাতা ফাঁদে পড়ে যায়। অহংকারের বশে যে আপনজনদের নিজের অজান্তেই দূর করেছি, বিপদে তারাও বাঁচাতে আসে না। ঈশ্বরের দেওয়া গুণই হোক বা বাহ্যিক সৌন্দর্য, কিংবা সেই ছোট মোরগের মতো নিজের কীর্তির উপর হওয়া অহংকারই হোক, সকল প্রকার অহংকারই আমাদের অন্ধ করে দেয়, আমাদের অধঃপতনের কারণ হয়। একটু ভেবে দেখতে গেলে অহংকার জ্ঞানেরই অভাব। সম্পূর্ণ জ্ঞান না থাকায় আমরা নিজেকে মহান ভাবি। একাগ্র মনে জ্ঞানের পথে অগ্রসর হয়ে হঠাৎ উপলব্ধি হয়, বিপুল জ্ঞান সমুদ্রের সামনে আমি কতই না ক্ষুদ্র। এই উপলব্ধি মনে জাগায় বিনয়। विद्या ददाति विनय विनयात् ज्ञाति पत्रता पत्रत्वात् धनमत्पुत्ति धनध्वर्म ततो सुखम्। জ্ঞানী বিনয় দান করে, বিনয় চরিত্র গঠন করে, চরিত্র ও যোগ্যতার মাধ্যমে সম্পদ আসে। সম্পদ আর ধর্ম একত্রে বাস করলে তাতেই আসে সুখ। অর্থাৎ অহংকারের ভারে নয়, বিনয়ের চোখে জগৎকে দেখলে জগৎকে আরো সুন্দর ও আপন লাগে। রামায়ণের অযোধ্যাকাণ্ডে সেই কথাই বলে, अहंकारं महाघोर नशाय भवति ध्रुवम् विनाय शस्वते योगी विनायत वृत्तिरुद्धम। অহংকার ব্যক্তির বিনাশ ডেকে আনে, বিনয় সর্বত্র প্রশংসিত। বিনয়ের পাখায় ভর দিয়ে এগিয়ে যেতে পারে মানুষ।